আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আজ একটি অত্যন্ত আকর্ষণীয় একটি ক্লাস উপভোগ করব। তোমরা খাতা কলম তোমাদের বই নিয়ে এখনই বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সাথে আছি আমি মোহাম্মদ কামরুল হুদা, সহকারী শিক্ষক, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কয়েকটি হরফ, কয়েকটি অক্ষর দেখা যাচ্ছে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছ যে এই হরফগুলো হচ্ছে আরবি হরফ। এখানে আলিফ, বা, তা, সা, জিম থেকে একেবারে আরবি প্রত্যেকটি হরফ এখানে আছে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে আজকের ক্লাসটা কি ধরনের হতে পারে। আজকের ক্লাসটা হবে আরবি হরফের উচ্চারণ। হ্যাঁ, আর আরবি হরফের উচ্চারণ এর তোমাদের পাঠ্য বইয়ের ভাষায় এর নাম হচ্ছে মাখরাজ। তাহলে আমরা আজ আলোচনা করব মাখরাজ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আজকের পাঠের শিকন ফলটুকু একটু পড়ে নিই। সবাই একটু শিকন ফল পড়ো। আমি পড়ছি, শোনো। শিখনফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা মাখরাজ শব্দের অর্থ বলতে পারবে, মাখরাজ এর পরিচয় বলতে পারবে, মাখরাজ কয়টি ও মুখের কয়টি স্থানে অবস্থিত তা ব্যাখ্যা করতে পারবে, ২৯টি হরফের ১৭টি মাখরাজ চিহ্নিত করে তা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ একটি এখানে লেখা আছে, দেখো, টং। টং মানে গলা, কণ্ঠনালী। দেখো, মাখরাজ শব্দের অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, অর্থাৎ যেই স্থান থেকে আরবি হরফগুলো বের হয় তার নামই হচ্ছে সেই হরফের মাখরাজ। মাখরাজ শব্দের আরেকটি নাম হচ্ছে উচ্চারণের স্থান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার স্ক্রিনে দেখতে পাচ্ছ আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফগুলো দেখতে পাচ্ছ তোমরা। এখন তোমরা বলো তো দেখি আরবি হরফ মোট কয়টি? ২৯টি। সুন্দর, ঠিক বলেছ। হ্যাঁ, আরবি হরফ ২৯টি। এখন তোমাদেরকে বলতে হবে আরবি ২৯টি হরফের কয়টি মাখরাজ? ১৭টি। ২৯টি হরফ ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়। সুন্দর বলতে পারছো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ১৭টি স্থানকে বলা হয় মাখরাজ, অর্থাৎ এই ১৭টি স্থান হচ্ছে উচ্চারণের স্থান। তাহলে আমরা জানলাম আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি। শিক্ষার্থী বন্ধুরা, এবার চিত্রটি লক্ষ্য করো। দেখো, এখানে এই লাল চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে তোমাদেরকে নাসিকা মানে নাক, মুখ, গহ্বর, ঠোঁট, জিহ্বা, কণ্ঠনালী। এখানে এই যে এই পাঁচটিকে বলা হয় মাকাম, অর্থাৎ এই ৫টি বাড়ি থেকে, এই মাকাম শব্দের অর্থ হচ্ছে ধরো ভারী, এই ৫টি মাকাম থেকে ১৭টি মাখরাজ এবং ১৭টি মাখরাজ থেকে ২৯টি হরফ বের হয়। আমি যদি আরো সহজ করে বলি, ধরো ৫টি বাড়ি থেকে ১৭টি ঘর আছে, আর ১৭টি ঘরে ২৯ জন মানুষ বসবাস করে। ঠিক তদ্রূপ এই এই ৫টি মাকাম হচ্ছে ৫টি বাড়ি, আর এই ৫টি বাড়িতে ঘর আছে ১৭টি, আর এই ১৭টি ঘর থেকে ২৯টি হরফ, আরবি ২৯টি হরফ বের হয়। তাহলে আমরা জানতে পারলাম যে আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি
এবং মাকাম হচ্ছে 5টি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে নাসিকা, মুখ গহ্বর, ঠোঁট, জিহ্বা, কণ্ঠনালী, এই সবগুলোই হচ্ছে মাকাম। তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নাও। দেখো তোমাদের বইতে লেখা আছে কত সুন্দর করে, জাউফ বা মুখের ভিতর খালি জায়গা, এখান থেকে একটি মাখরাজ, হল্ক বা কণ্ঠনালী থেকে 3টি, জিহ্বা থেকে 10টি, উভয় ঠোঁট থেকে 2টি এবং নাসিকামূল থেকে অর্থাৎ নাকের বাসি থেকে 1টি। মোট কয়টি এসব আমরা একটু মিলিয়ে নেই। 1 আর 3 হচ্ছে 4, 4 আর 10 14, 14 আর 2 16 আর 1 17। হ্যাঁ, সুন্দর। এই 5টি মাকাম থেকে 17টি মাখরাজ আমরা ইতিমধ্যে জেনে নিলাম। আর এই 17টি মাখরাজ থেকে তোমার 29টি হরফ বের হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু তোমাদেরকে একটু কাজ দেই। তোমরা একটু খাতা কলম হাতে নাও। এবার তোমরা ঝটপট তোমাদের খাতায় আরবি 29টি বর্ণ লিখে নাও। ভিডিওটি একটু পজ করে 29টি বর্ণ লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা লিখছো। এখন দেখো, আমরা মাখরাজ 17টা মাখরাজ জানবো। 1 নাম্বার মাখরাজ দেখো, প্রথম মাখরাজ হলো জৌফ। জৌফ হলো মুখের ভিতরের খালি জায়গা, এ স্থান থেকে 3টি হরফ উচ্চারিত হয়। আলিফ যখন এর পূর্বের হরফে জবর থাকে, যেমন বা আলিফ জবর বা, এই যে দেখো তোমরা আলিফ, এই যে আলিফটা দেখতে পাচ্ছ, এর পূর্বের হরফ বা, আগের হরফ বা, আগের হরফের উপর যদি জবর থাকে আর আলিফ যখন খালি থাকে তখন এটা হয় মদের হরফ। আর এই মদের হরফ 1 আলিফ লম্বা করে পড়তে হয়। যজম বিশিষ্ট ওয়াও, অর্থাৎ ওয়াও যখন সাকিন হয় এর পূর্বের বর্ণে যখন পেশ হয়, যেমন বা, ওয়াও পেশ বু, ওয়াও সাকিন এবং তার পূর্বের হরফ দেখতে পাচ্ছ এখানে পেশ আছে, এখানে মদের হরফ হয়েছে, এই ওয়াও জৌফ বা মুখের ভিতর খালি জায়গা থেকে উচ্চারিত হয়। ঠিক তদ্রূপ এই যে প্রথম যে বা, আলিফ যখন সাকিন, শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তোমরা একটু একটা বিষয় খেয়াল করো, যে এই ওয়াও এর উপর যেরকম সাকিন আছে, আলিফের উপর কিন্তু এইরকম সাকিন থাকলে এই আলিফ আর আলিফ থাকে না, এই আলিফটা তখন হামজা হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা একটু উচ্চারণ করি। যেমন আলিফ যখন পূর্বের আলিফ যখন এই সাকিন হয় অর্থাৎ খালি থাকে, এর পূর্বের হরফে জবর থাকে, যেমন বা আলিফ জবর বা, মুখের ভিতর থেকে উচ্চারিত হয়েছে, মুখের ভিতর খালি জায়গা থেকে। যজম বিশিষ্ট ওয়াও, অর্থাৎ ওয়াও যখন সাকিন হয় এর পূর্বের বর্ণে পেশ হয়, যেমন বা ওয়াও পেশ বু। আবার ইয়া যখন সাকিন হয়, যজম বিশিষ্ট ইয়া, তার পূর্বের হরফে যখন জের হয়, যেমন বা ইয়া জের বি, এই 3টি হরফ মুখের ভিতর খালি জায়গা থেকে উচ্চারিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নাম্বার মাখরাজ শিখলাম। চলো এখন আমরা 2 নাম্বার মাখরাজ শিখব। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এ দুটি হলো হামজা হা। এসো আমরা একটু উচ্চারণ করি, হামজা হা। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দ্বিতীয় মাখরাজটি জেনে নেই। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এ দুটি হলো হামজা ও হা। এসো আমরা একটু উচ্চারণ করি, আ আহ আ আহ। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ কণ্ঠনালীকে 3টা ভাগ করে একেবারে নিম্ন ভাগ থেকে উচ্চারিত হয় হামজা হা। চলো এখন আমরা 3 নাম্বার মাখরাজ জানবো। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এ দুটি হলো হা এবং আইন। আইন হা, আওয়াজটাকে একটু চাপিয়ে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হয় আইন হা, আইন হা। এবার আমরা জানবো 4 নাম্বার মাখরাজ। কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এরা হলো খা এবং গয়েন। খ গয়েন, একটু বলিষ্ঠ আওয়াজে খ গয়েন,
কণ্ঠনালীর একেবারে উপরের ভাগ থেকে এই দুইটি হরফ উচ্চারিত হয়। তাহলে আমরা জানলাম কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় হামজা, হা, আইন, হা, গইন, খ। এই মোট ৬টি হরফ। এই হরফগুলো যেহেতু কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, হলক থেকে উচ্চারিত হয়, যার কারণে এই হরফগুলোর নাম হচ্ছে হরুফে হালকি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব ৫ নাম্বার মাখরাজ। পঞ্চম মাখরাজ হলো জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালু এ স্থান থেকে একটি হরফ উচ্চারিত হয়। এটি হলো কফ। আক, আক। আমার সাথে উচ্চারণ করো সবাই, আক। ৬ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার সামান্য উপরের অংশে এবং এর বরাবর উপরের তালু স্থান থেকে কাফ উচ্চারিত হয়। এটা বড় কাফের ২ নুক্তাওয়ালা কাফের মতো হবে না, একটু পাতলা আওয়াজে হবে, আক। ৫ নাম্বার মাখরাজের কাফ আমরা উচ্চারণ করেছিলাম আক, আর ৬ নাম্বার মাখরাজের কাফ উচ্চারণ হবে আক, আক, একটু পাতলা আওয়াজে। ৭ নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যভাগ এবং সোজা উপরের তালু, অর্থাৎ জিহ্বার ঠিক মাঝখান এবং উপরের তালুর সাথে মিশিয়ে ৩টি হরফ উচ্চারিত হয়। এই ৩টি হরফ হচ্ছে জিম, শিন, ইয়া। এসো আমরা একটু উচ্চারণ করি, আজ, আশ, আই। অর্থাৎ জিহ্বার মাঝের অংশটুকু উপরের তালুর সাথে লাগিয়ে একটু উচ্চারণ করো আমার সাথে সবাই, আজ, আশ, আই। ৮ নাম্বার মাখরাজ। ৮ নাম্বার মাখরাজ হলো জিহ্বার পার্শ্বভাগ ও উপরের পাটির দাঁতের মাড়ি এ দুইয়ের সংযোগে উচ্চারিত হয় দোয়াত। অর্থাৎ আমরা সহজেই বলি জিহ্বার ডান অথবা বাম কিনারা, উপরের দাঁতের মাড়ি, এখান থেকে উচ্চারিত হয় দোয়াত। এসো আমরা একটু উচ্চারণ করি, আদ, দোয়াত, আদ, আদ। ৯ নাম্বার মাখরাজ। শিক্ষার্থী বন্ধুরা, জিহ্বার অগ্রভাগের পাশ ও সামনের উপরের দাঁতের গোড়ার দিকের তালুর সাথে মিলে উচ্চারিত হয় একটি হরফ, তার নাম হচ্ছে লাম। অর্থাৎ জিহ্বার আগের অংশের কিনারা এবং উপরের দাঁতের মাড়ি আর তালুর কিছু অংশের সাথে মিলিয়ে উচ্চারিত হয় লাম, যেমন আল। একেবারে সহজ উচ্চারণ। ৯ নাম্বার। ১০ নাম্বার মাখরাজ জিহ্বার অগ্রভাগ আর তার বরাবর উপরের তালুর সাথে মিশিয়ে উচ্চারিত হয় নুন। অর্থাৎ লামের মাখরাজের একটু নিচে উচ্চারিত হয় নুন, যেমন আন, আন্না। শিক্ষার্থী বন্ধুরা, ১১ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের তালু এখান থেকে উচ্চারিত হয় র, যেমন আর। জিহ্বার আগের অংশের পিঠ, হ্যাঁ, এবং সোজা উপরের তালু এখান থেকে র উচ্চারিত হয়, যেমন র, র, আর, আর। ১২ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ এবং সামনের উপরের দাঁতের গোড়া, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ এবং উপরে যে সানায় উল্লিয়া দাঁতের দুটি দাঁত, এই দুটি দাঁতের গোড়ার সাথে মাড়ির সাথে মিলিয়ে ৩টি হরফ উচ্চারণ করতে হয়। তা হচ্ছে তা, দাল, ত, আদ, আথ, আওত। আমার সাথে উচ্চারণ করো সবাই, আথ, আথ, আদ, আওত। ১৩ নম্বর মাখরাজ। শিক্ষার্থী বন্ধুরা, জিহ্বার অগ্রভাগ এবং সামনের ২ দাঁতের মাথা এবং উপরের দাঁতের সামান্য অংশ মিলে উচ্চারিত হয় ৩টি হরফ, হচ্ছে সা, সিন, সাদ। অর্থাৎ তোমার জিহ্বা আর ২ দাঁত একসাথে করে, এই উপরের দাঁত নিচের দাঁত একসাথে করে জিহ্বা দিয়ে জোরে আওয়াজ দিয়ে উচ্চারিত হয় জা, সিন, সাদ, আজ, আস, আস। ১৪ নম্বর মাখরাজ জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের বড় ২ দাঁতের মাথা অগ্রভাগ, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ আর এই সানায়া উল্লিয়া দাঁতের অগ্রভাগ আগার সাথে
মিশিয়ে উচ্চারিত হয় দুটি হরফ, এটি হচ্ছে সা। তিনটি হরফ সা, জাল, ওয়া। আমার সাথে একটু উচ্চারণ করো সবাই। আস, আজ, আউজ, আউজ, আজ, আস। একটু উচ্চারণ করো। আস, আজ, আউজ। 15 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের ভেতরের অংশ বা ভিজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের মাথা, এই মাখরাজ থেকে উচ্চারিত হয় ফা। অর্থাৎ তোমার এই বড় যে দুটি দাঁত সানায়া উল্লিয়া, এই সানায়া উল্লিয়া দাঁতের এই মাথা, অগ্রভাগ এবং নিচের ঠোঁটের যে অংশটুকু ভিজা থাকে সব সময়, এই ভিজা অংশের সাথে মিশিয়ে উচ্চারিত হয় ফা। আফ, আফা, আফ, আফা। একটু উচ্চারণ করো সবাই। আফ, আফা। একটু বাতাস বের হবে। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁট অর্থাৎ শাফাতান, এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ। বা উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভেতরের অংশ থেকে, যেমন বা, ভিজা অংশ থেকে বা। আর মিম উচ্চারিত হয় ঠোঁটের বাইরের শুকনো অংশ থেকে। এই যে যে ঠোঁটগুলা, ঠোঁটের যে অংশটুকু শুকনো থাকে, এই শুকনো অংশ থেকে উচ্চারণ করো মিম। আম, আম্মা। আর ওয়াও, এ হরফ উচ্চারণে দুই ঠোঁট সরাসরি মিলিত হয় না, বরং উভয় ঠোঁট ডান ও বাম পাশ থেকে গোল হয়ে অর্ধ ফোঁটা ফুলের মতো মধ্যস্থলে ছিদ্র রেখে উচ্চারিত হয়, যেমন আউ। অর্থাৎ উচ্চারণ করার পর তোমার ঠোঁট দুই দিক থেকেই মিলবে, কিন্তু মাঝখানে একটু ফাঁক থাকবে। ওয়াও। উচ্চারণ করে সবাই আউ, ওয়াও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে 17 নম্বর মাখরাজে। 17 নম্বর মাখরাজ হচ্ছে একেবারে নাসিকা মূল, অর্থাৎ এই খাইসুম, এখান থেকে গুন্নাসমূহ উচ্চারিত হয়, যেমন যজমযুক্ত নুনকে কখনো কখনো গোপন করে নাসিকা মূল থেকে উচ্চারণ করতে হয়, যেমন তাসদিদযুক্ত নুনের মাখরাজও এটি, যেমন ইন্না মিন শাররি, অর্থাৎ খাইসুম থেকে উচ্চারিত হয় গুন্না। আর 17 নম্বর মাখরাজ হলো গুন্না। শিক্ষার্থী বন্ধুরা, এক এক করে আমরা 17টি মাখরাজ আমরা শেষ করলাম। এসো আমরা একটু উত্তর দেই। তোমরা একটু বলো তো, মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ কাকে বলে? উত্তর দাও সবাই। মাখরাজ মোট কতটি? 17টি। সুন্দর বলেছ। 1 নং মাখরাজ কি? স্থান থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 17 নং মাখরাজ কি? এখান থেকে কি উচ্চারিত হয়? বাড়ির কাজ লিখে নাও। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে মাখরাজ শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা এই নাম্বারে তোমরা তোমাদের নাম, তোমাদের শ্রেণী এবং রোল নম্বর লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের বাড়ির কাজগুলো জমা দিয়ে দিও। আজ আর নয়, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকেই তোমরা লেখাপড়া চালিয়ে যাও। ইনশাআল্লাহ স্কুল বিদ্যালয় খোলা হলেও চিরেই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।